কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবীর দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের সাহাবা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কাবা শরীফে, কাবা বাইতুল্লাহ শরীফটা তওয়াফ করে। ও যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, বিলাল হুজুর তওয়াফ করে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিলাল হুজুর যখন তওয়াফ করে, এ যুবকেরা, আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফটা শুধু মুসলমানেরা তওয়াফ করত না, ইহুদিরা তওয়াফ করত, কাফেররা তওয়াফ করত। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিলাল হুজুর যখন তওয়াফ করে, ঠিক ওই সময় মেগে, ওই টাইমে আবু জেহেল তওয়াফ করছেন। ও যুবকেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিলাল হুজুর তওয়াফ করছে, আবু জেহেল কাবা শরীফ তওয়াফ করছে। হঠাৎ করে তওয়াফ করতে করতে বিলাল হুজুরের সঙ্গে আবু জেহেল কাফেরের সঙ্গে দেখা হয়ে যায়। ওই সময় আবু জেহেল ধমকির সঙ্গে বলেছেন, এ বিলাল, না না না, তুমি হচ্ছে কালো একটা গোলাম, তুমি হচ্ছে হাবশি গোলাম, না না না, তোমার জায়গাটা এই চত্বরে নয়। আমি আবু জেহেল মক্কার লিডার। এটা হচ্ছে লিডারদের জন্য, যাদের শান শওকত আছে। এই কাবা চত্বরটা হচ্ছে তাদের জন্য, কোন গোলামের জন্য কাবা চত্বরটা নয়। আমি আবু জেহেল তোমাকে জানিয়ে দিলাম, দ্বিতীয়বার কোনদিন যদি তোমাকে কাবা শরীফ তওয়াফ করতে দেখি, তাহলে আমি তোমাকে জানে হত্যা করে দেব। ও যুবকেরা, আমার আপনার নবী, দয়ার নবী, উম্মতের কান্ডারি, উম্মতের মুহাব্বতকারী বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়ার নবী আবু কুবাইস পাহাড়ের নিচে আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত করতে করতে এই কথাগুলো আমার রাসূলুল্লাহ শুনে ফেললেন। কিন্তু যুবকেরা, বিলাল হুজুর কোনো কথা বললেন না। সে নামাজের পাটিতে আল্লাহর কাছে দোয়া চায়, ওগো রব্বুল আলামিন, আল্লাহ, উমাইয়া যত আমাকে ভয় দেখা, কষ্ট দেয়, আবু জেহেল, আবু লাহাব, উতবা, মুগীরা, খালিদ, এরা যতই আমাকে কষ্ট দেয়, যতই ভয় দেখায় না কেন, ওগো রব্বুল আলামিন, আল্লাহ, আমি জীবন দিতে রাজি আছি, কিন্তু আপনার রাসূলুল্লাহর মুহাব্বত ছাড়তে রাজি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন ভালো করে প্রমাণ দেখেন, রাসূলুল্লাহর উপরে হাত রাখলে সে হাতটা আল্লাহ কোথায় পৌঁছে দেয়, ভালো করে বোঝেন। বিলাল হুজুর গরিব মানুষ, দিন আনে দিন খায়, নুন আনতে পান্তা ফুরায়, কিচ্ছু নাই। আপনি একটা গরিব মানুষ এখানে আসবে, তাকে আমি রেসপেক্ট করব না। যারা ধনী গোছের মানুষ বেশ, তাদেরকে আমরা একটু স্যালুট করবো, কারণ তাদের সাথে একটা, বুঝতে পারছেন না, টাকা পয়সার লেনদেনের একটা ব্যাপার থাকে, বিশাল ব্যাপার, তাদের একটা আলাদা ইজ্জত সম্মান আমরা দিই। কিন্তু আল্লাহর কাছে সবাই সমান। বাবাজি, কেউ ধনী গোছের ব্যক্তি যদি এখানে বসে থাকেন, কিছু মনে করবেন না, বুঝতে পেরেছেন? কথাগুলো তো শুনতে হবে। আমরা যদি না বলি, বলবে কে? শোনার দায়িত্ব আপনার, আর হেদায়েত দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। আপনার যদি নিয়তটা ঠিক থাকে, অবশ্যই অবশ্যই আপনি চিন্তা করছেন যে হুজুর আমি এই গুনাহ ছাড়তে চাই, ছাড়তে পারছি না, হুজুর আমি সবকিছু, নেশাও ছাড়তে চাইছি, ছাড়তে পারছি না। এই শুনছেন, হুজুর আমি নেশা ছাড়তে চাইছি সব, কিন্তু আমার দ্বারা হচ্ছে না। এক সপ্তাহ হচ্ছে তো টেনে টেনে আমার ফের ডাকছে, বুঝতে পারছেন না? তাহলে কি আপনার এখানে কি ধরতে হবে, যে আপনার নিয়তের অভাব আছে, খুশুসিয়াতের সাথে নিয়ত হচ্ছে, বুঝতে পারছেন না? পুরো একদম মন থেকে স্বচ্ছ দিলে তওবা করে নিয়ত করুন, দেখবেন এতদিন অনেক ব্যক্তি আছে আল্লাহ তাদের অর্থ দিয়েছেন, প্রচুর জমি সম্পত্তির মালিক, কিন্তু এখনো কাবা শরীফ যেতে পারে, একবারও ইচ্ছাও হয়নি যে একটু কাবা শরীফ যাবো, একটু নিয়ত করে মনের ভুলে একটু ভাবি, এরকম নেই। কিন্তু এখানে এরকম অনেক ব্যক্তি আছে। তো আপনি দয়া করে আজকে ফজর থেকে নিয়ত করুন, দেখবেন অবশ্যই আল্লাহ ২০২৭, ২৭, ২৮, ৩০-এর মধ্যে আপনাকে কাবার মেহমান বানিয়ে দিয়েছে। জোরে বলুন।
তো এখানে প্রশ্ন করতে পারে যে হুজুর একটা কথা বলি, যারা ধনী ব্যক্তি তারা শুধু খাবার মেহমান হবে আর আমরা গরিব মানুষ যেতে পারবো না? আমি বলছি আপনিও পারবেন। টাকা নেই তো কি হয়েছে? পূর্বের ইতিহাসে প্রচুর আছে এরকম দলিল আছে, টাকা ছিল না আল্লাহ তাদেরকে হজ করিয়ে দিয়েছে। জোরে বলবেন না? তাহলে নিয়তে বরকত। ওই জন্য আল্লাহ রাসূল বলছেন ইন্নাল আবদা, ইন্নাল আবদা, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা লা ইয়ামালু আমালা আহলিন নার, জাহান্নাম বাসীদের কাজ করে। ভালো করে শুনুন, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা জাহান্নাম বাসীদের কাজ করে, জাহান্নামে যেতে এক পা বাকি। ক পা বাকি? এক পা। ওই ব্যক্তির দ্বারাই, ওই যুবকের দ্বারাই, ওই নারীর দ্বারাই, ওই পুরুষের দ্বারাই আল্লাহ এমন একটা ভালো কাজ করিয়ে নেয়, তার ঠিকানাটা দয়ার জান্নাত হয়ে যায়। জোরে বলবেন না বাবা? হ্যাঁ। আবার আল্লাহ রাসূল বলছেন ইন্নাল আবদা লা ইয়ামালু আমালা আহলিন নার ওয়া আন্নাহু মিন আহলিল জান্নাত ওয়া ইন্নামাল আমালা আহলিল জান্নাত ওয়া আন্নাহু মিন আহলিন নার। নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা জান্নাতবাসীদের কাজ করে। এই শুনছেন? জান্নাতবাসীদের কাজ করে, জান্নাতে যেতে এক পা বাকি। ক পা বাকি? এক পা বাকি। ওই ব্যক্তির দ্বারাই, ওই যুবকের দ্বারাই, ওই নারীর দ্বারাই, ওই পুরুষের দ্বারাই আল্লাহ এমন একটা কাজ করিয়ে নেয়, তার ঠিকানাটা জাহান্নাম হয়ে যায়। তাহলে যে জাহান্নামে যাচ্ছে তার দ্বারা আল্লাহ এমন একটা কাজ করাতে, সে যাচ্ছে কোথায়? বলেন বলেন। মাশাআল্লাহ, আপনারা স্পষ্ট বুঝতে পারছেন, আলহামদুলিল্লাহ। আর যার জান্নাতে যাওয়ার কথা সে যাচ্ছে কোথায়? আল্লাহ রাসূলের সাহাবা দাঁড়িয়ে গিয়ে আল্লাহ রাসূলকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর না না না, এটা তো আমরা বুঝতে পারলাম না। ও যুবকেরা, আল্লাহ রাসূলের সাহাবারা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এটা তো বুঝলাম না। ও যুবকেরা মায়েরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবা বলল, ইয়া রাসূলুল্লাহ, যার জান্নাতে যাওয়ার কথা সে যাচ্ছে জাহান্নামে, যার জান্নাতে যাওয়ার কথা সে যাচ্ছে জাহান্নামে, যার জাহান্নামে যাওয়ার কথা সে যাচ্ছে জান্নাতে। না না না, এটা তো আমরা বুঝতে পারলাম না। ও যুবকেরা, ওই সময় আমরা আপনার নবী হায়াতুন নবী, নূর নবী, ইমামুল আম্বিয়া, নূরুল আলা নূর আমার রাসূল পাক ওই সকল সাহাবাদেরকে বলতে লেগেছে, ও আবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিন। ও আমার সাহাবারা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়তের উপরে নির্ভরশীল। জোরে বলে, যেমন নিয়ত করবেন তেমন ফল পাবেন, যেমন নিয়ত করবেন তেমন ফল পাবেন। আপনি মনে করছেন একটু নামাজ হয়ে পড়ে দিয়েছি, ডোন্ট মাইন্ড, কিছু মনে করবেন না। কপাল কালো হয়ে গেছে, আমি একদম মুসল্লি, খাঁটি মুসল্লি, খাঁটি মুসল্লি। আপনি কোরআনের আয়াত শুনে আমি কিন্তু বিশ্বাস করেন, আমি কোনোদিন আমার আব্বা জান একে এম হায়দার আলী হুজুর, তার আব্বা জান শাহ সুফি আবুল মারেফ মাহমুদ বখতিয়ারি মাঝরাটি দরবার শরীফে নিউ টাউনে শুয়ে আছে। 104 বছর বয়সে ইন্তেকাল করেছিলেন 2010 সালে। যার জানাজা নামাজে 30 লক্ষ মানুষ একসঙ্গে জানাজা নামাজ আদায় করেছেন। জোরে বলুন। তার আব্বা আহমদ আলী হামিদ জালালি আমার পরদাদু, যিনি মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা প্রতিষ্ঠিত এই বাংলার জমিনে যখন একটাও মাদ্রাসা ছিল না, মুজাদ্দেদ জামান নিজের বাসভবনে মানুষের শিক্ষার জন্য তিনি একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন। আজও মাথা উঁচু করে সেই মাদ্রাসাটা দাঁড়িয়ে আছে, যে মাদ্রাসার নাম ফুরফুরা ফাতিয়া টাইটেল মাদ্রাসা। ওই ফুরফুরা ফাতিয়া টাইটেল মাদ্রাসার প্রথম যখন যেদিন ভিত খোঁড়ে, ওই সময় মুজাদ্দেদ জামান দাদা হুজুরের পাশে ছিলেন বসিরহাট আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি, আমার পরদাদা আহমদ আলী হামিদ জালালি রাহমাতুল্লাহ আলাইহি, আর হাতে গোনা কিছু আল্লাহর আপনার মুজাদ্দেদ জামানের খলিফাগণ।
বুঝতে পারলেন? তারাও ভিতে স্থাপক। মুজাদ্দিদ জামান খুললেন, বললেন বাবা তোমরাও খোঁড়ো, একবার করে কোদাল দিয়ে খুঁড়ে দাও। দিয়ে ওই মাদ্রাসা টোটাল যখন রেডি হয়ে গেছে, মুজাদ্দিদ জামান চোখটা বুজিয়ে সকল খলিফাদেরকে বসিয়ে মাশওয়ারা করে ওই মাদ্রাসার সুপারিনটেনডেন্ট প্রিন্সিপালের দায়িত্ব মুজাদ্দিদ জামান আমার পর্দাদার হাতে তুলে দিয়েছিলেন। জোরে বলে, যিনি 25 বছর খিদমত করেছেন। বুঝতে পেরেছেন? তা বসিরহাট আল্লামা হুজুরকে আমি পর্দাদু বলি, কারণ তারা তাদের সাথে একটা কি সম্পর্ক। এরকম ফুরফুরা দরবার শরীফ হচ্ছে মুজাদ্দিদ জামান হচ্ছেন ইঞ্জিন। বুঝতে পারছেন না? ইঞ্জিন। আর আমরা সবাই কি বলেন তো বগি। ভালো করে বুঝতে হবে, ইঞ্জিন যদি আংটা ছেড়ে দিলে ইঞ্জিন কি একা বেরিয়ে যাবে, আর আংটা কি এক জায়গায় বলেন স্টপ হয়ে যাবে। আমাদের আংটাটা ঠিক এভাবে ধরে রাখতে হবে। আমি কাউকে ছোট করতে আসিনি, কারোর দিলে কষ্ট দিতে আসিনি, কারণ কাউকে যদি আমি কষ্ট দিই আমাকে কিন্তু কষ্ট পেতে হবে। আমি শুধু এইটুকুই বলছি। আপনি দেখেন অনেকে আমরা মনে করি আল্লাহ রাসূল কি বলছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল, তাই তো? তো অনেকে মনে করছে আমার কপাল কালো হয়ে গেছে, আমি ঠিক আছে খাঁটি ইমানদার। আমিও মনে করছি আমি পীরজাদা রাকিবুল আজিজ, আমি একজন খাঁটি সুফি সাহেব মানুষ, আমি মনে মনে ভাবছি। কিন্তু বাবাজি আল্লাহ কোরআন কি বলছে দেখে দেখে বিসমিল্লাহির রহমানির রহিম আহাসিবান নাসু আইতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহর কোরআন বলছে বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহ কি বলছে দেখেন, আল্লাহ বলছে বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? একজন নামাজীকে, একজন পিতামাতার মোহাব্বত করনে ওয়ালাকে, একজন স্ত্রী হক আদায় করনে ওয়ালাকে, একজন স্বামীর হক আদায় করনে ওয়ালাকে, যারা করে তাদের কথা বলছি, যারা করে না আপনি বুঝে নেন, আল্লাহ তাদেরকেও পরীক্ষা করবে। তো হযরত বেলালকে আল্লাহ পরীক্ষা করছেন যে উমাইয়া এত কষ্ট দিচ্ছে, আবু জেহেল হুমকি দিয়েছে, তারপরেও বেলাল কি করে। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক বললেন, হাবিব জান 13 বছর মক্কায় কাটিয়েছেন, এবার মদিনায় চলে যান। আল্লাহ রাসূল বলছে মদিনায় যাব না। আল্লাহ বলছে হাবিবুল্লাহ মক্কায় 13টা বছর আপনাকে একটা রাতের জন্য কাফেররা ঘুমাতে দেয় না, কিন্তু না আমি আল্লাহ সব ঠিক করে রেখেছি। আপনি যখন মদিনায় চলে যাবেন, ওই মদিনা থেকে 10 বছরের ভিতরে আমি আল্লাহ পাক আপনাকে ওয়াদা দিলাম 10,000 সাহাবাদেরকে নিয়ে ওই মক্কাটা পুনরায় আপনি দখল করে নেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে হবে না? নারে তাকবীর। বাবাজি কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তুলবেন। তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে দেন, নারে তাকবীর। আচ্ছা আমি যখন এইভাবে হাত তুলবো আপনারা জোরে সুবহানাল্লাহ বলবেন তো ইনশাআল্লাহ? দেখেন আমার শরীর কিন্তু অসুস্থ একদম নার্ভাস আমি, কারণ আমার সেই আপনার 3 তারিখ থেকে শুরু হয়েছে এসআইআর, বুঝলেন? রাত দিন ঘুম নেই, প্রত্যেকদিন জলসা করে যাই, জলসাটা কাটতেও পাচ্ছি না, জলসা করে সারাদিন এই মোবাইল নিয়ে বসে থাকি। ওই ফর্মটা কি করতে হয়, এখানে ফিল আপ করতে হয়, করে দিয়ে তারপরে সাবমিট করতে হয়। বুঝতে পেরেছেন? কখনো নট ফাউন্ড দেখাচ্ছে, কখনো নেটওয়ার্ক ব্যস্ত, কখনো নেটওয়ার্কের সমস্যা। বুঝতে পেরেছেন? সাইবারের সমস্যা, অনেক রকম সমস্যা। তো যাই হোক আমি এসেছি মোটামুটি। আপনারা খুশি তো বাবাজি? আমিও আপনাদের জন্য খুশি। একটা ছোট্ট গ্রামে এসেছি, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আপনাদের ভিতরে একগ্রতা আছে আলহামদুলিল্লাহ। শুধু একটুখানি নিয়ত করে ট্র্যাকটাকে চেঞ্জ করা। তাহলে আমি যখন হাত তুলবো আপনারা সুবহানাল্লাহ বলবেন তো? ওই একবার দেখি হাত তোলেন, দেখি সুবহানাল্লাহ বলেন। জোরে বলতে হবে। তাকবীর দেন, নারে তাকবীর। বিশ্বাস করে জীবনে ভাবিনি যেরকম বলতে পারবো, আল্লাহ বলাচ্ছে তাই বলছি। আপনারা দোয়া করুন আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত সুন্দরভাবে দিনের খিদমত করার তৌফিক দান, বলুন আমিন। বাবাজি আমি যে কথা বলছিলাম, আল্লাহ পাক কি বলে, হাবিব আপনি মক্কায় 13 বছর কষ্ট পেয়েছেন, মদিনায় চলে যান। মদিনা থেকে 10 বছরের মধ্যেই আমি আল্লাহ 10,000 সাহাবাদেরকে নিয়ে এই মক্কাটাকে জয় করে দেবো। জোরে বলেন না। আল্লাহ সে ওয়াদা পূরণ করলেন। বিশ্বনবী 10,000 সাহাবাদেরকে নিয়ে মদিনায় ঢুকছেন।
আর যারা বড় বড় ডায়লগ দিত, মাস্তানি করত, রাজানি করত, অত্যাচার, মানুষের উৎপীড়ন করত, নিপীড়ন করত, বুঝাচ্ছে না, লাঞ্ছিত করত, অপমানিত করত, হ্যাঁ, তারা ভয়ে দৌড় মারছে সব। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন না। নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জবান বলুন জিন্দাবাদ, মাসলাকে মুজাদ্দিদ জবান বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। আমার ভাইরা ভালো করে, এখন বিশ্বনবী ঢুকছেন কোথায়? মক্কায়। আর সব কাফেররা দৌড়ে দৌড়ে পালাচ্ছে। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের সাহাবারা আল্লাহর রাসূলের পিছু পিছু যখন মক্কার জমিনে প্রবেশ করলেন, সকলে চোখ চলে আসে। আল্লাহর রাসূলের সম্মুখে একজন সাহাবা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর। না না না, মক্কার যে কাফেরগুলো দৌড়ে দৌড়ে পালিয়ে যায়, তাদেরকে ধরে হত্যা করে দেওয়া হোক, তাদেরকে লাঞ্ছিত করা হোক, তাদেরকে অপমান করা হোক, তাদেরকে প্রতিশোধ দেওয়া হোক। এ যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছিল, ও আমার সাহাবারা, না না না, আমার আল্লাহ পাক আমি রাসূলুল্লাহকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছে। না না না, আমার আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, আর আমি হচ্ছি রহমাতাল লিল আলামিন। হে মক্কার কাফেররা, বেদুইনা, যাও যাও যাও, আজকে দিনে আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পিছনে দিনের কষ্টগুলোকে আমি রাসূলুল্লাহ ভুলে গিয়ে তোমাদেরকে ক্ষমা করে দিলাম। জোরে বলে, যা, আমি ক্ষমা করে দিলাম। রাসূলুল্লাহ সাথে সাথে, এই শুনছেন, জান্নাতুল মুআল্লা, হ্যাঁ, সাথে সাথে সব কবর জিয়ারতে ঢুকে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না। আমার ভাইরা, মক্কাতে সব রাসূল দেখছেন যে পুরো বিষয়টা অন্যরকম হয়ে যাবে। রাসূল সঙ্গে সঙ্গে কাদের সব জান্নাতুল মুআল্লা কবরস্থানে ঢুকে নিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ, জোরে হবে না। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাদেরকে একত্রিত করলো কাবা বাইতুল্লাহ শরীফের চত্বরে। সাহাবাদেরকে উচ্চ ধ্বনিতে তারা তাকবীর দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাদেরকে ডেকে বলল, ও আমার সাহাবারা, আজকে দিনে আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফে আজান দেওয়া হবে। আজান, রাসূল বলছে আজকে আজান হবে। মদিনা থেকে ফিরে মক্কাতে আজান হবে আজকে কাবা বাইতুল্লাহ শরীফে। জোরে বলে, একজন সাহাবা চিন্তা করছে, কেউ বলছে আমি বংশে মর্যাদার দিক থেকে অনেক বড়, রাসূল আমাকে ডাকে। বাবাজি শুনছেন তো? আবার আরেকজন বলছে যে আমি দেখতে খুব সুন্দর, ভেরি নাইস লুকিং, ভেরি গর্জিয়াস, আমাকে ডাকবে। এ বুঝতে পারছেন না? আরেকজন ভাবছে যে আমি প্রচুর দান করি, রাসূল আমাকে ডাকবে। হ্যাঁ, আর হযরত বেলাল তো গরিব মানুষ, সবার শেষে ওই কোনায় চুপচাপ মাথা হেঁট করে রাসূলুল্লাহর দিকে হা করে তাকিয়ে আছে। জোরে বলে, যেটা বলবেন না। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে সাহাবাদের মাঝখান থেকে বলল, ও আমার সাহাবারা, আজকে দিনে আমার বেলাল কোথায় আছে? আমার বেলালকে আমার কাছে পাঠিয়ে দাও। আজকে দিনে কাবা বাইতুল্লাহ শরীফের চত্বরে আমার বেলাল আজান দেবে। বলে
আস্তে 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 বেলাল হুজুর হাজার, এই বেলাল হুজুর আসলে, বেলাল হুজুর ঠক ঠক করে কাঁপছে। সবাই তো কেউ বয়সের বড়, কেউ অর্থে বড়, কেউ সম্মানে বড়, আর উনি তো গোলাম একজন, কিন্তু কার গোলাম? সে রাসূলুল্লাহর গোলাম। জোরে বলে 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 উমাইয়ার গোলাম ছিল আবু বকর হুজুর, তার কাছ থেকে খরিদ করে আজাদ করে দিয়েছে, আর সে বলছে আমি আজাদ হয়েছি নাকি, আমি রাসূলুল্লাহর গোলাম হয়ে গেছি। জোরে বলে বলে এখন বেলাল হুজুর আল্লাহর পাশে দাঁড়িয়ে আল্লাহ রাসূলকে ঠক ঠক করে কাঁপছে, বলছে আর রাসূল এই জায়গায় দাঁড়িয়ে আজান দেব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শুনছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল হুজুরকে বলে তুমি দাঁড়িয়ে থাকো এখানে। আল্লাহ রাসূল বলছে কে আছো? কে হুমকি দিচ্ছিল আমার বেলালকে তুই যেন মক্কায় কাবা চত্বরে না আসিস, নাহলে তোকে হত্যা করব? কে আছো চলে এসো, আমার বেলালকে হত্যা করে দেখাও। জোরে বলুন না। নেতা, জগৎ নেতা, বিশ্ব নেতা, আল্লাহ সেই রাসূলুল্লাহর জন্য যেন জীবন দিতে পারি। বলুন আল্লাহু আকবার। রাসূল বলে কে আছো এসো, আমার বেলালকে হত্যা করবে বলেছে, চলে এসো। বেলাল ঠক ঠক করে কাঁপতে কাঁপতে হুজুর এখানে আছেন। রাসূল বলছে না। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বেলাল হুজুর বিশ্ব নবী রাসূলুল্লাহকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি কি এই জায়গায় দাঁড়িয়ে আজান দেব? রাসূলুল্লাহ বলছেন না। বলছি ইয়া রাসূলুল্লাহ এই জায়গায় দাঁড়িয়ে আজান দেব? বলছেন না। রাসূলুল্লাহ এইদিকে আজান দেব? বলছে না। এদিকে আজান দেব? বলছে না। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বেলালকে বলছেন, ও বেলাল, আজকে দিনে কাবা শরীফের উপরে দাঁড়িয়ে তুমি আজান দেবে। জোরে বলেন। মুহাব্বত করেন, বিশ্ব নবীকে ধরে। এ যুবক, এ জীবন আজাতে কাল নেই। আল্লাহর কোরআন বলছে, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন আসবে এক সেকেন্ড লেট করা হবে না, এক সেকেন্ড লেট করা হবে না। আপনি বলেন না, হায়দ্রাবাদ থেকে 42 জন গেল কোথায়? মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে ইন্তেকাল হয়েছে। আচ্ছা ভাই, আমরা দোয়া করি না আল্লাহ মৃত্যুটা যেন ঈমানি মৃত্যু দেন? দোয়া করি, কথা বলেন যে মৃত্যুটা যেন ঈমানি মৃত্যু হয়। আল্লাহ মক্কায় মদিনায় মৃত্যু দেবে। হয়তো সেই ব্যক্তিদের আল্লাহ সেই দোয়াটাকে কবুল করে নিয়েছে বলে সেখানে মৃত্যু হয়ে জান্নাতি হয়ে গেছে। জোরে বলুন। বেলাল হুজুর যখন কাবার ভিতরে ঢুকেছে, এই শুনছেন, কাবার উপরে উঠেছে, উঠে যখন আজান দিচ্ছে কাউকে দেখতে পাচ্ছে না, আর সেই টাইমে রাসূলুল্লাহ তওয়াফ করছে। বেলাল হুজুর বলছে আমি কাউকে দেখতে পাচ্ছি না, কাউকে দেখতে, যেই রাসূলকে দেখতে পেয়েছে, রাসূল যেদিকে ঘুরছে বেলাল সেদিকে ঘুরে ঘুরে আজান দিচ্ছেন। জোরে বলুন না। বলছে আমি আজকে দিনে কাবার কাবা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আমি আজান দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। কার জন্য? শুধুমাত্র রাসূলুল্লাহকে মুহাব্বত করার জন্য। কত ইজ্জত, কত সম্মান আল্লাহ বেলাল হুজুরকে আল্লাহ বাড়িয়ে দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু বকর হুজুর যখন রাসূলুল্লাহর দরবারে এসেছেন, আল্লাহ রাসূল বলছে, আবু বকর তুমি আমার জন্য কি নিয়ে এসেছো বাড়ি থেকে? বলে ইয়া রাসূলুল্লাহ সব নিয়ে এসেছি। বলে বাড়িতে কিছু রেখে আসোনি? তুমি সব আমার জন্য নিয়ে আসলে, বাড়িতে কিছু রেখে আসোনি? বলে ইয়া রাসূলুল্লাহ আমি বাড়িতে আল্লাহর রাসূলের মুহাব্বতকে রেখে এসেছি। জোরে বলে। আমার ভাইরা, আমি গুনাহগার রাখিবুল আজ এসেছি বাবাজি, বিশ্বাস করুন আপনাদের কাছে একটু দোয়া নিতে এসেছি। আমি বিশাল চাপের মধ্যে আছি, আপনারা দোয়া করেন আল্লাহ যেন শরীরটাকে সুস্থ রেখে সুন্দরভাবে স্বচ্ছভাবে কাজগুলো করার তৌফিক দিন। বলুন আল্লাহুম্মা আমিন। কে আছেন বাবাজি এই জলসার ভিতরে? কে আছেন আগামী বছরে এই জলসার জন্য বেশি নয় 4 জন ব্যক্তি একটু হাত তুলে বলেন 25 কেজি করে চাল দাও। আমি তার জন্য, তার বাপের জন্য, তার মায়ের জন্য দোয়া করে দেব। বেশি নয় 25 কেজি করে। কি আছে 25 কেজি? আলহামদুলিল্লাহ। তাকবীর দান, নারে তাকবীর। মাশাআল্লাহ। আমার সোনার চাচাজান হুজুর হাত তুলেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ। ভাই নামগুলো একটু বলে দেন। আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার 2 জন ভাই হাত তুলে বলেছেন 50 কেজি চাল দেবে। আল্লাহ তাদের দানকে কবুল করুন। আল্লাহ তার রুজি রোজগারে বরকত দেন। আল্লাহ হায়াতে তাইয়্যিবা দেন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমার বাবাজির দানকে আল্লাহ কবুল করুন। বলুন আমিন। ভাই
হাত তোলেন। ভাইয়ের নাম কি? আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক মেহেরবানি করে আল্লাহ আমার মেহের মন্ডল ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ 25 কিলো চাল দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করুন, আল্লাহ তার রুজি রোজগারে বরকত দিন, বলুন আমিন। তাড়াতাড়ি ওঠে বসেন, তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর, বসেন। এটা বাবা আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ আমার অজেত আলী চাচাজান থাকতে পারলেন না, আপনার রাসূলের মহব্বতে আপনার রাসূলের ভালোবাসায় আল্লাহ 25 কিলো চাল দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করুন, আল্লাহ তার রুজি রোজগারে বরকত দিন, আল্লাহ তার নাতি পোতা সন্তান সন্ততিকে কবুল করুন, আল্লাহ তার পরিবারে শান্তি দিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ এই জলসা থেকে দোয়া যায়, এই গ্রাম থেকে আসমানি বালা আসমানে তুলে নিন, জমিনে বালা জমিনে দাফন করে দিন। ওগো রব্বুল আলামিন আমার মা বোনেদের মনের আশা মনের আকাঙ্ক্ষাকে পূরণ করে দিন। চারজন একটু বলুন 25 কিলো করে চাল, বহু টাকা বহু দিকে চাল, মাশাআল্লাহ। ক কিলো চাল আপনাদের? ক কিলো চাল? 1 কুইন্টাল। ঠিক আছে, আপনি অন্য কিছু দেন, ঠিক আছে অন্য কিছু দেন, আলহামদুলিল্লাহ। বাবাজি 25 কিলো চাল কে কে বলেছে? আপনি হাত নামান বাবাজি, ওইটা আপনি আপনি আপনার দুজন, চার। আপনার নাম কি রাজা? হ্যাঁ, আর আপনার নাম? আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ আমার আমিনুল এবং শফিকুল মিলে আল্লাহ 25 করে আল্লাহ পাক 50 কেজি চাল দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করুন, আল্লাহ তার রুজি রোজগারে বরকত দিন। আল্লাহ পাক আমার ভাইরা যে নিয়ত নিয়ে দান করেছে আল্লাহ তাদের নিয়তগুলোকে কবুল করুন, আগামী বছরে বেশি বেশি করে দান করার তৌফিক দিন। ওগো রব্বুল আলামিন এই গ্রামের মানুষের দ্বারায় আমার মা বোনদের দ্বারা এই জলসাটাকে কাল কিয়ামত পর্যন্ত কবুল করুন, বলুন আমিন। বাবাজি এদিক থেকে কে বলেছেন? 1 বস্তা আলু, মাশাআল্লাহ, নারে তাকবীর। বাবাজি 3 বস্তা আলু লাগবে, 3 বস্তা। কে আছে তাড়াতাড়ি হাত তুলুন, আল্লাহর রাস্তায়। আল্লাহ দেবে, আল্লাহ দিলে ফুরোয় না, আর বান্দা দিলে কুলোয় না। বাবাজি একজন ভাগ করে দেন, আপনার না দেবেন তো কে দেবে? কথা বলে তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন কে আছে যে 3 বস্তা আলু, কে কে 1 বস্তা করে 3 বস্তা, তাড়াতাড়ি দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ভাইজান একটা কথা বলি শুনুন, একটা জিনিস কি জানেন তো, মেহমানদারি করা হচ্ছে সুন্নাত। আজকে যে তাহরিটা করছেন এর ভিতরে কিন্তু সিফা আছে, ওই জন্য আমি ওটা আগে করি, তারপর অন্য কথা। এরকম জলসায় গরু থেকে শুরু করে কত কিছু উঠবে দেখেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ বাবাজি কে আছেন আগামী বছরে জলসা যে রাসূলুল্লাহর মহব্বতে বেলাল হুজুর রাসূলকে মহব্বত করেছে, কাবা শরীফের মাথার উপরে উঠে দাঁড়িয়ে আজান দিয়েছে, জোরে বলে। আর আমরা আল্লাহ বলছে হাবিব আপনার দুটো দল উম্মত, এক দল জান্নাতে যাবে, এক দল জাহান্নামে যাবে। রাসূলুল্লাহ চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। যখন রাসূলুল্লাহ চোখ দিয়ে পানি পড়ছে আল্লাহ বলছে হাবিব দাঁড়ান, আপনার তো স্পেশাল পাওয়ার এখনো ঘোষণা করিনি। আরে আপনি তো আমার স্পেশাল মানুষ, আপনি তো আমার বন্ধু হাবিব, আমি আপনাকে স্পেশাল পাওয়ার দিচ্ছি। যারা জাহান্নামে যে সকল উম্মত গুলো পড়ে থাকবে, যার দিকে আপনি ইশারা করবেন তাকে আমি দয়ার জান্নাতে পৌঁছে দেবো। সেই রাসূলুল্লাহর মহব্বতে 1000 করে 365 দিনে 1 বছর। দাঁড়ান, 365 দিনে ক বছর? 365 দিনে ক বছর? 1 বছর। 364 দিন পর জলসা হচ্ছে, তাই তো? 364 দিন পর জলসা হচ্ছে। আপনি 350 দিন পরে দেবেন, আর 15 দিন আমার এই যুবক ভাইরা একটু ঘোরাঘুরি করবে, চেয়ার টেবিল নিয়ে বসবে, মসজিদে এলান হবে, আমার ইমাম সাহেব বাবাজি আছেন আলহামদুলিল্লাহ একটু কথা বলবে, বুঝতে পারছেন না? তো 350 দিন পরে 1000 করে কারা দেবেন, আমি বেশি বলবো না, 1000। তাড়াতাড়ি বলেন। রাসূলুল্লাহ 10 জন সাহাবা আছে যারা আসমানের নিচে জমিনের উপরে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। এ বাবু তুই লাইভ করছিস? ভেরি গুড।
আমার আব্দুল রাজ্জাক ভাই একা একটু হাত তোলেন তাড়াতাড়ি, পিছনের ভাইরা বহু টাকা বহু দিকে যায় বাবা। 350 দিন পরে 100 টাকা, এই 1000 টাকা। আর শোনেন না, আল্লাহর রাসূলের সাহাবারা কি করতে জানেন? রাসূল বলছে সাহাবারা আমি তাবুকের যুদ্ধে যাব, কি হবে? সাহাবারা সব নিজেদের কাজকর্মে লেগে যেত, কাজকর্ম করে কষ্ট করে করে কিছু টাকা পয়সা জমিয়ে রাসূলের হাতে এসে তুলে দিতেন। জোরে বলে তা আল্লাহ রাসূল তো আমাদের ওহদের যুদ্ধে যেতে বলেনি, বদরের যুদ্ধে যেতে বলেনি, খন্দকের যুদ্ধে করতে বলেনি, তাবুকের যুদ্ধে যেতে বলেনি। আল্লাহ রাসূল বলছে তোমরা আমাকে ভালোবাসো। তা রাসূলুল্লাহর ভালোবাসায় যারা আমরা পুট্টির কাজ করি, জাল টানা কাজ করি, ভ্যান চালাই, টোটো চালাই, আমরা যেসব কাজগুলো করি, একটা কাজ এক্সট্রা ওভারটাইম করে সেই টাকাটা একটু রাসূলুল্লাহর মহব্বতে দিতে পারবো না? 1000 করে একটু বলেন তাড়াতাড়ি হাত গুনুন। 1 নম্বর হলো একটা, তাড়াতাড়ি নাম্বার। আলহামদুলিল্লাহ। আমার মুসাক সর্দার ভাই জোরে বলুন না জিন্দাবাদ, নারে তাকবীর, দাতাগণ বলুন মারহাবা। আমার মায়েদের কাছে জানেন একটু এটা দেন, আমার মায়েরা একটু দেবেন না? আমার মায়েরা বেশি দেয় জানেন তো, আমার মায়েরা অনেক বেশি দেয় আলহামদুলিল্লাহ। তাড়াতাড়ি বলেন ভাইজান, এখান থেকে হাত তুলেছেন 1000। আমার নবীরুল সদা আমিনুল ভাই দুজন মিলে 1000 করে 3000 টাকা। নারে তাকবীর, আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার ভাইরা যা দান করছে আল্লাহ তাদের দানকে কবুল করুন, তাদের রুজি রোজগারে বরকত দিন আল্লাহ, তাদের হায়াত দারাজ করে দিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ এ দানের ওসিলায় তাদের মনের আশা আকাঙ্ক্ষা উদ্দেশ্যকে পূরণ করে দিন, আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। তাড়াতাড়ি বলেন। এভাবে চাইতে হবে আমাকে? এত কষ্ট দিচ্ছেন ভাই, চাইতে হবে কেন? আপনাদের গ্রাম তো আপনাদের। আরিফ বিল্লাহ ভাই, আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ আমার আরিফ বিল্লাহ ভাই, আব্দুল মাজেদ ভাই আল্লাহ পাক 1000 2000 দিয়েছে আল্লাহ, তাদের দানকে কবুল করুন আল্লাহ, তাদের রুজি রোজগারে বরকত দিন আল্লাহ পাক। এই দানের ওসিলায় গ্রাম থেকে আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে যত কবরবাসীরা কবরে শুয়ে আছেন তাদের কবরে আযাবকে maaf করে দিন, আমিন।